হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাতে অবস্থিত পিএন দাস মেমোরিয়াল হেলথ কেয়ার ফ্যাসিলিটি পলিক্লিনিক ডে কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালের তরফ থেকে স্টাফ নার্স সহ টোটাল 20 রকম পদে বিপুল পরিমাণ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো পিএন দাস মেমোরিয়াল হেলথ কেয়ার। এইখানে তোমাদের স্টাফ নার্স, টেকনিশিয়ান, আরএমও, এছাড়া রিসেপশনিস্ট, ওয়ার্ড বয়, ড্রাইভার সহ টোটাল 20 রকম পদে বিপুল পরিমাণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএন দাস মেমোরিয়াল হেলথ কেয়ার। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন পদের জন্য কতগুলো করে শূন্য পদ রিলিজ করা হয়েছে। এছাড়া তোমাদের এখানে শুধুমাত্র ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করিয়ে নেওয়া হবে। তো ইন্টারভিউ ডেট কবে শিডিউল করা হয়েছে, কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে ইন্টারভিউর জন্য এবং যাবতীয় আপডেট ইন ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এবং যেসব ক্যান্ডিডেটরা বিগত অনেক দিন ধরেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রেখেছো, পার্সোনালি ফেসবুকে অনেক মেসেজ করে রেখেছো, দাদা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটা কোনো ভালো মাল্টিস্পেশালিটি হাসপাতালে জবের জন্য তোমাদের জন্য কিন্তু এটা বেস্ট অপরচুনিটি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট পূর্ব মেদিনীপুরের এই মাল্টিস্পেশালিটি হাসপাতালে কোন পদের জন্য কতগুলো করে শূন্য পদ আছে ইন ডিটেলসে জেনে নাও। দেখো এখানে সিটি এক্স-রে টেকনিশিয়ান এই পদের জন্য কিন্তু একটি শূন্য পদ আছে। রেডিওগ্রাফি টাইপিস্ট সিটি এক্স-রে ইউএসজি ইকো এই পদের জন্য কিন্তু 2টি শূন্য পদ আছে। অপটোমাইজ পদের জন্য কিন্তু একটি শূন্য পদ আছে। লিফটম্যান পদের জন্য একটি শূন্য পদ আছে। স্টোর কিপার পদের জন্য একটি শূন্য পদ আছে। ড্রাইভার পদের জন্য কিন্তু 2টি শূন্য পদ আছে। ওয়ার্ড বয় পদের জন্য 4টি শূন্য পদ আছে। তারপর ডায়েটিশিয়ান পদের জন্য কিন্তু একটি শূন্য পদ আছে। ফিজিওথেরাপিস্ট পদের জন্য কিন্তু একটি শূন্য পদ আছে। প্যাথল্যাব টেকনিশিয়ান পদের জন্য কিন্তু 3টি শূন্য পদ আছে এবং আরএমও পদের জন্য মেডিসিন 1, সার্জারি 1 এবং গাইনোলজিক্যাল 1 WBMC রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। তোমাদের কিন্তু টোটাল 3টি শূন্য পদ আছে এবং সবচেয়ে বেশি যেটা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে স্টাফ নার্স পদের জন্য। এখানে জিএনএম ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। WBMC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। টোটাল কিন্তু 20টি শূন্য পদ রিলিজ করা হয়েছে এবং এইখানে তোমাদের ম্যাট্রন পদের জন্য 2টি শূন্য পদ রিলিজ করা হয়েছে। রিসেপশনিস্টেরও প্রয়োজন আছে, এখানে মেল রিসেপশনিস্ট এবং ফিমেল রিসেপশনিস্টের প্রয়োজন আছে। টোটাল 3টি শূন্য পদ আছে, এর ভিতর মেল নেওয়া হবে একটা এবং ফিমেল নেওয়া হবে 2টা। অ্যাকাউন্ট্যান্টস ক্যাশিয়ার পদের জন্য কিন্তু একটি শূন্য পদ আছে এবং এখানে অনলি ফর মেল ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল। এছাড়া হাসপাতাল ম্যানেজার পদের জন্য কিন্তু এইখানে শূন্য পদ আছে এবং এইখানে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, কোনো প্রুফ ফেস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। এইখানে তোমাদের একটি শূন্য পদ আছে এবং মার্কেটিং পার্সোনাল পদের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স মানে যাদের আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লিকেবল। এখানে তোমাদের 2টি শূন্য পদ আছে। ওটি টেকনিশিয়ানের জন্য 2টি শূন্য পদ আছে। আইসিইউ টেকনিশিয়ানের জন্য কিন্তু 3টি শূন্য পদ আছে। ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য কিন্তু 2টি শূন্য পদ আছে। এইখানে পার্টিকুলার আমি সাজেশন করব, যারা যারা টেকনিশিয়ান পদের জন্য আছো তোমরা কিন্তু সকলে ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন এখানে নেই। এবং যারা যারা নার্সিং পদের জন্য অ্যাপ্লাই করবে সেটা তুমি মেল বা ফিমেল হয়ে থাকো না কেন, স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লাই করলেও তোমরা কিন্তু সকলে ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু মাস্ট WBMC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলেই শুধুমাত্র তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। এবং যারা যারা প্যাথল্যাব টেকনিশিয়ান পদের জন্য আবেদন করবে তোমাদেরও কিন্তু এইখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। শুধুমাত্র মেনশন করে দিয়েছে বোর্ড থেকে যে যারা যারা এইখানে তোমার হাসপাতাল ম্যানেজার এবং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া তোমরা কিন্তু আবেদনযোগ্য নয়। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ
ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। এবং এইখানে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে গেলে অ্যাট ফার্স্ট তোমাদের কিন্তু একটা বায়োডাটা লাগবে, এবং তোমরা তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী বায়োডাটা রেডি করে নেবে। নার্সিংরা নার্সিং ক্যাটাগরির এবং টেকনিশিয়ানরা টেকনিশিয়ান ক্যাটাগরি, তোমরা কিন্তু তোমাদের যে বায়োডাটা সেই বায়োডাটা তোমাদের ফরম্যাটে রেডি করে নেবে। তারপর কিন্তু তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয় সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। এবং তারপর তোমাদেরকে নির্দিষ্ট ডেটে এবং নির্দিষ্ট টাইমে কিন্তু ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড করতে হবে। এবং এইখানে কিন্তু শুধুমাত্র 2 দিনই ইন্টারভিউ হবে। তোমাদেরকে যাবতীয় ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি, এবং তোমরা কোন অ্যাড্রেসে গিয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে সমস্ত রকম তথ্য তোমাদেরকে জানিয়ে দেবো, এবং কোথায় তোমাদের পোস্টিং হবে সমস্ত আপডেট জানিয়ে দিচ্ছি। দেখো এইখানে যারা যারা আরএমও, ম্যাট্রন এবং নার্সিং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে 10/1/2026 জানুয়ারির 10 তারিখে সকাল 10টার মধ্যে। কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছে যেতে হবে। তোমাদের ভেন্যু আমি জানিয়ে দিচ্ছি। এছাড়া টোটাল যে 20 রকম পদে তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে, এই 20 রকম পদের ভিতরে এই 3 রকম পদ ছাড়া বাকি টোটাল যে 17 রকম পদ আছে, 17 রকম পদে তোমাদের কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ ডেট শিডিউল করা হয়েছে 11/1/2026 সকাল 10টার মধ্যে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে। এবং তোমাদের এইখানে ভেন্যু যেটা প্রোভাইড করা হয়েছে, PN দাস মেমোরিয়াল হেলথ কেয়ার ফ্যাসিলিটি, নিয়ার চণ্ডীপুর বাস স্ট্যান্ড। এবং এইখানে তোমরা যাওয়ার আগে তোমাদের যদি কিছু কোয়ারি থাকে, তোমরা কোয়ারির জন্য মেল আইডিতেও মেল করতে পারো। এবং তোমাদের কিন্তু 2টা মোবাইল নাম্বারও প্রোভাইড করা হয়েছে, এখানেও কিন্তু তোমরা ডিটেলসে প্রথমে জেনে তোমরা কিন্তু যেতে পারো। দেখো এখানে তোমাদের যে মোবাইল নাম্বারগুলো প্রোভাইড করা হয়েছে 7550944801, এবং দ্বিতীয়তম যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করা হয়েছে 9002519244। এই দুটি মোবাইল নাম্বারের মধ্যে যে কোনো একটা মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের যদি কিছু কোয়ারি থাকে জেনে নিতে পারো। নতুবা এইখানে যদি ফোন অ্যাটেন্ড না করে কিন্তু মেল আইডি প্রোভাইড করা হয়েছে pndmemorial@gmail.com, এই মেল আইডিতেও তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এবং তোমাদের কিন্তু এইখানে ওয়ার্ক ইন ইন্টারভিউটা হবে যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসেই তোমাদেরকে কিন্তু জবে জয়েনিংও হবে। এইখানে তোমাদের যেখানে হচ্ছে PN দাস মেমোরিয়াল হেলথ কেয়ার ফ্যাসিলিটি, পলিক্লিনিক, ডাই কেয়ার, ডায়াগনস্টিক অ্যান্ড 101 বেডেড মাল্টি স্পেশালিটি হাসপাতাল, ঠিক আছে। এবং এইখানে তোমাদের অ্যাড্রেসটাও দেওয়া হয়েছে মাঠ চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, পিন নাম্বার 721659। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু জয়েনিংও হবে, এবং তোমাদের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ কিন্তু ওখানেই হবে। এবং দেখো এটা কিন্তু আর্জেন্টলি রিক্রুটমেন্ট করানো হবে, খুব জলদি তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে দেওয়া হবে। সেই জন্যই কিন্তু পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে PN দাস মেমোরিয়াল হেলথ কেয়ার ফ্যাসিলিটির থেকে। এবং এখানে তোমাদের কতগুলো করে শূন্যপদ কি আছে এবং তোমাদের কবে ইন্টারভিউ হবে যাবতীয় আপডেট তোমাদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি ইন্টারেস্টেড থেকে থাকো, যেসব ক্যান্ডিডেটরা জব খুঁজছো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোনো একটা ভালো প্রাইভেট কেয়ার হাসপাতালে, তোমরা কিন্তু এইখানে এই মাল্টি স্পেশালিটি হাসপাতালে যোগাযোগ করতে পারো এবং ইন্টারভিউ গিয়ে অ্যাটেন্ড করে আসতে পারো। তোমাদের কিন্তু এটা 101 বেডেড মাল্টি স্পেশালিটি হাসপাতাল। আশা করি PN দাস মেমোরিয়াল হেলথ কেয়ার ফ্যাসিলিটির তরফ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে পত্রিকার মাধ্যমে ওয়ার্ক ইন ইন্টারভিউর বেসিসে, সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং যেসব ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে জব খুঁজছো এবং খুঁজে পাচ্ছ না, তোমরা কিন্তু একবার গিয়ে যোগাযোগ করতে পারো। টাটা।